গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে বার হলো স্যাটারডে। আর স্যাটারডে আজ হলো 27 না মানাই বাবা? 27 না আজকে মানাই? 27 তো আজকে, 27 জুন হবে দেখ। আর এখানে ঝিঙে ভর্তা করবো, রসুন কাঁচা লঙ্কা সব ফোড়ন দিয়েছি। ঝিঙে দিয়ে একটু জল ছেড়েছে, কালো জিরে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে তারপরে মিক্সিতে বেটে আবার ভাজা করবো। আজকে 28 জুন আজকে। আর ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। সারাদিন সব বার করে নিয়েছি। হলো ঝিঙে ভর্তা করব, জল ছেড়ে শুকাক, আরও ভাজা করে তারপর বাটবো। রসুন গোটা অনেকটা দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, কাঁচা লঙ্কা একটা, শুকনো লঙ্কা বেশি খাই না, আর একটু সামান্য টমেটো আর পেঁয়াজ, ওটা দিয়ে ভাজা করে বরকে বলছি চিংড়ি মাছ আনতে। যদি চিংড়ি মাছ আনে তাহলে চিংড়ি মাছটা ভেজে ওর সাথে ভর্তা করবার। এখানে হচ্ছে কুদলি ভাজা, বেশি করে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, আমার খুব ভালো লাগে কুদলি ভাজা। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেলের জার, মশলা সব বার করে নিয়েছি। সাথে থাকো, দেখতে থাকো। বলেছি চিকেন আনতে, জানি না পাই কিনা। আর এই বাসনগুলো দেখো, কালকে আমার এই সব কাচের বাসন, আবার ঝুড়ি কাচের বাসন, এই যে এগুলো সব এরকম তুলে রেখে নোংরা হচ্ছিল। আমার জিনিস আমি শখে কিনি বা শখে দিই, কিছু জিনিস বাবাও দিয়েছে, তো আমি সবসময় বরাবর কাছের জিনিস কিনি। বাবা জানে আমি খুব কাছের জিনিসের শখিন, সেই কারণে বাবা আমাকে দিয়েছিল কটা না অনেক কটাই দিয়েছে। আর এগুলো সব আমার কেনা, এই কাছের, এটা লাল উপলা, এগুলো সব, এটা সেন্ট্রাল মল দিয়ে কেনা, এগুলো সব। তো কাছের জিনিসগুলো কালকে আমি সব মেজে ধুয়ে উবুর করেছি, কারণ এই ভেতরটায় না একটা দুটো একটু, এই এক দুটো মাত্র আঁশড়ার ছোট্ট দেখতে পেয়েছি, তো আমার ভীষণ ঘৃণা লাগে। এই জন্য এই ভেতরটা পরিষ্কার করব, তারপরে ভালো করে মুছে সাবান টাবান দিয়ে তারপরে আমি এই যে এই জায়গাগুলো এগুলো পুরো করব। এর ভেতর তো ওয়াশিং মেশিন, ছেলেকে পাঠিয়ে দিয়েছি ওয়ার্কআউট করতে। ওই যে পরে নিয়েছে, পরে জিম করতে গেছে। বাবা গেছে বাজারে, এখনো আসেনি, বলেছি চিকেন আনতে। আর ছেলেটার গালে ব্যথা, ছেলেটার জন্য একটু মাংস দিয়ে একটু খিচুড়ি টাইপের করবো, প্রেশার কুকারে। ঠোঁটে কেটে গেছে না, ওটা নিয়ে বেশ ভুগছে ছেলেটা আমার। চলো সাথে থাকো, পুরোটা দেখবে। আমি সামনাসামনি পরে আসছি, একটু কাজ করে নিই, তারপর আসছি। নাহলে নিজেকে দেখাতে গেলে আমার এই ব্যাক ক্যামেরা এগুলো ভালোভাবে স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে না, সেই কারণে আমি সামনে কম আসি। আমি আসছি, একটু পরে আসছি। এই 2.5 কেজি মতো মাংস নিয়ে এসছে, মাংস আনতে পাঠিয়েছিলাম, তো এতটা লাগবে না। ওই 7-8, এই যে এখানে 700-800 মতো তুলে রেখে দিয়েছি, চেপে ভর্তি করে। এটা অনেক বড় বাটি, এই যে চেপে ভর্তি করে 700 মতো তো হবেই, 700-800। আর এখানে বললাম বাকিটা ধুয়ে দে। কুদলি ভাজা ঝিঙে হয়ে গেছে কুদলি ভাজা। আর এখানে আছে ঝিঙে ভেজে রেখেছি, রসুন টসুন দিয়ে এটা ভর্তা বানাবো। এখানে মাংস ফুটছে। মাঝে মাঝে ধোয়াতে কালার চলে যায়। এই হলো মাংস ফুটছে, পুরো কড়া ভর্তি, হাত কষতে লাল হয়ে গেছে। পড়লো খুন্তিটা, ডেনা ব্যথা হয়ে গেছে মাংস কষতে গিয়ে। এখনো কষা চলবে। একটু দূরে করে ওদিকে করো, আমার পায়ের কাছে দিলে আমার ক্যামেরা এরকম করতেছো, ওই দিকে ব্যাগের দিকে করো। হ্যাঁ, ওটা গাজর পেঁপে আছে ওর ভেতরে। কি বিট? বাহ, এই বিট আর এই যে গাজরটা দেখছো, ওটা হ্যাঁ ভালো পেয়েছো, গোল গোল। এটা জুস খাই ছেলে পুলে আমরা সবাই মিলে, কিন্তু এই লোকটা মোটেও খেতে চায় না, বললে পরে কথা শোনেন না। পেয়েছো? পাতিলেবু, লেমন অনেকগুলো এমনিতেও ঘরে ছিল। ইটস ওকে, নো প্রবলেম। ওটা মনে হচ্ছে লাল লাল, ভালো হবে না। না, হ্যাঁ, প্যাকেট থেকে অনেকক্ষণ কেটেছে, লালচে হয়ে গেছে, ভেতরটা পুরো বাটার কালার।
বাটার কালার হবে তবেই মাখনের মতন গলে যাবে। 100 আদা 100 রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ 1.5 কিলো। হ্যাঁ ভালো করেছে। আলু কয় কেজি? মেয়ে এখানে কাটছে ফল, পেয়ারা কাটছে, পেঁপে কাটছে, ওই যে ও কাটছে, মুনিয়া কাটছে আমার ফল। বাবা জুসটাও কাটবি? হ্যাঁ খাবো। আপেল দেবো? হ্যাঁ আপেল আছে তো, আপেল দাও। আপেল আছে, কাঁঠালি কলা আছে, বেদানা ছাড়া। হ্যাঁ মাসিদের কাছেই থাকে দেশি কাঁঠালি কলা। হ্যাঁ বলি তো কাঁঠালি কলা মাসিদের কাছ থেকে, আমরা বাবা শিখিয়েছে, বাবার থেকেই বাজার করা আমার শেখা। আমার বাবা দারুণ বাজার করে। হ্যাঁ ফেলে দাও। চলো দেখে নিলে বাজার কি কি এসছে। এই হলো বাজার। এই হচ্ছে আমার ঝিঙে ভর্তা, পেটে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, নুন, মিষ্টি, ওপর থেকে একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। আর যদি এতে চিংড়ি মাছ বাটা, নারকোল পড়তো কোড়া, ফাটাফাটি আরও। আর একটু হ্যাঁ চিনে বাদাম একটু রোস্ট করে ওটাও যদি ওর সাথে বেটে নিতে, মানে ডাস্ট করে দিয়ে দিতে। চিনে বাদাম, নারকোল আর চিংড়ি এইভাবে করে ঝিঙে বাটা খেয়ে দেখো। ওটা ধোয়া, তুই জুসটা বানিয়ে নে। এই রে, এই যে এগুলো দিয়ে সব জুস হয়। পেয়ারাটা যাবে না, পেঁপেটা যাবে না, বাকি সব যাবে জুসে। এগুলো আমার ডেলি লাগে, ডেলি খাই আমরা এই জুসটা। ছেলে মেয়ে সবাইকে দিই, ওর বাবাকেও কখনো ঘাট ধরে খাওয়াই। যখন এত বড় হয়ে গেছে, শোনে না, যথেষ্ট বয়স হয়েছে, তখন ছেড়ে দিই। খেলে খায়, না খেলে না খায়। প্রচুর বলি, প্রচুর, কিন্তু না আমি দুধ চা খাই। আর ছেলের জন্য খেতে পাচ্ছি না, একটু ডাল সিদ্ধ বসিয়েছি, উঠে গেছে ডালটা। মাংস হয়ে গেছে, এগুলো মাংস আর আলু ধুয়ে ডাল দিয়ে চটকে ছেলেটাকে খাওয়াবো। মুখে হয়েছে বেচারার ব্যথা, আমার বাচ্চার ব্যথা হয়েছে গো, ব্যথা। এই ঘরও গুছিয়ে দিয়েছে মানাই, অন্ধকারে বোঝা যাচ্ছে না। এই যে সব গুছানো গাছানো রেডি। জানলা বন্ধ, দরজা বন্ধ করে দিই। এই ঘরে এখন সময়টা কাটবে। রয়েছে টিভি চালিয়ে দিয়ে চলে গেছে, আমি আসবো জিম করতে, তাই এসি চলছে, এসি বন্ধ করে দেবো এক্ষুনি। এই জাস্ট এসি চালালাম। আর এই হলো ঘর গোছানো হয়ে গেছে। কটা বাজে? 2টো বাজতে যাচ্ছে। চলো কিছু করি কাজ। মাঝে মাঝে ধোয়াতে কালার চলে যায়। এই হলো মাংস ফুটছে, পুরো কড়া ভর্তি, হাত কষতে কষতে লাল হয়ে গেছে। পড়লো খুন্তিটা, ডেনা ব্যথা হয়ে গেছে মাংস কষতে গিয়ে। এখনো কষা চলবে। চিকেনের লাল লাল ঝোল কমপ্লিট। যা ভালো হয়েছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। আমি কেমন বানাই সেটা বললাম যে হেভি। আমি এটা শুধু দিয়ে খাবো ভাত, খুব ভালো হয়েছে। কালারটা এরকম, কালারটা ধোয়াতে আসছিল না, এরকম কালার এসছে। ফাটাফাটি টেস্ট হয় আমার হাতে চিকেন। যারা খায় না তারাও খাবে। বৃষ্টিতে সত্যি, বৃষ্টি ওয়েদারে চিকেনের ঝোল, লেবু, স্যালাড আর ভাত, আর কি চাই। তাও তো আমি এত কিছু করেছি, খুদলি ডাল। আমি শুধু চিকেন না না, ঝিঙে বাটা খেয়ে দেয়। ঠিক আছে রাখ। দেখো দরজার সামনে একটা মেয়েও এসছে, তাকে বসে এই যে এই মেয়ে খাওয়াচ্ছে এখন। পুরো এখানে ঘ্যাট মেরে বসেছে এই যে। আর আমার ছেলেও এখান থেকে বলছে, কি বলছে, বেবি ক্যাট? হ্যাঁ বাচ্চা লাগে, আওয়াজ একটু সারা দুপুর না শুয়ে মুখ চোখের কি হাল করেছে। কালোই হবে। ম্যাম না আসলে তুমি বড্ড বাড়াবাড়ি করো। আবার আর একদিন পর থেকে ম্যাম আসবে। কি খাচ্ছ? বিস্কুট খাচ্ছে তো। তুমি খাই দাও, যাও হাতে করে খাই দাও। ও অনেক শর্মায়। ও শর্মায় না, কিচ্ছু শর্মায় না। যাই না বাবা কামড়ে দেবে। মানাই ওট, ওট আর দিস না, ওট। হ্যাঁ এবার গেট অব্দি তুই কুত্তা ডেকে নিচ্ছি, এবার এই অব্দি নিয়ে গেট নিচ অব্দি এনেছি, তোর হয়নি। মানা ওই দেখ ঘরের দিকে আসে, এরকম করতে করতে একদিন কিন্তু ঘরে ঢুকবে। ঢুকেও গেছি না বাইরে। যাই হোক, এই যে কাবলি ছোলা নিয়ে নিয়েছি, ভিজি দিয়ে। এবার এগুলো অনেক হাওয়া খেয়েছে, হাওয়া খাওয়ার জন্য এগুলো খুলে রেখেছিল। এবার এগুলোকে বন্ধ করি।
কালকে বাবাকে খাওয়ার পাঠাবো, কাল রোববার, আজকে স্যাটারডে নাইট, সেই জন্য ভিজিয়ে রাখছি আগের দিন সব। মানাই ওঠ না বাবা, কার্পেটগুলো কি করে গুটিয়ে মুটিয়ে মেয়েটা দরজার ধারে বসে রয়েছে দেখো। কি হয়েছে মিনু? কি খাচ্ছে? থাক, আজকে শনিবার, বিড়াল খাওয়াচ্ছিস ভালো। তো দরজা অব্দি বিড়াল এসছে খেতে, মা ষষ্ঠীর বাহন বিড়াল। কুকুর বিড়াল খাওয়ানো খুব ভালো, দাদু খুব খাওয়ায় এগুলো, কুকুর বিড়াল। কার আমরাও প্রচন্ড অ্যানিমেলস খাওয়াই। আমাদের একটা বাড়িতে এবার কুকুর আনবো, আমাদের র্যাবিট আছে, এবার কুকুর আনবো। মিনু, মিনু, মানা হাত দিস না, মানা হাত দিস না, তুই প্রচন্ড ঘাটিস কিন্তু। তোর একবার এরকম হয়েছিল মনে আছে তো, অ্যালার্জি এইসব ঘেটে ঘেটে। কালকে বাবার কাছে একটু মেয়ে যাবে দেখা করতে, বাবারও একটু হালচাল জিজ্ঞেস করে আসবো, অনেকদিন বাবার সঙ্গে দেখা করা হয়নি। আমাকে বাবা বলছিল যে তুই আয়, আমি বললাম না বাবা আমি যেতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমার চোখ মুখ দেখছো তো কেমন হয়ে গেছে, প্রচন্ড শরীরটা খারাপ, ভালো না, গাঁটে গাঁটে ব্যথা কি। আর আজকে এত খাটাখাটনি হয়ে গেছে, দেখালাম না সমস্ত বাসন ওখানে বার করে ওই ভেতরগুলো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে, আমি একদম নোংরা থাকতে পারি না আর নোংরা দেখতেও পারি না, তো সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তো খাটাখাটনিটা প্রচন্ড হয়ে গেছে, চোখ মুখ দেখে হালাত বুঝতে পারছো। বাবার কাছে কালকে মেয়ে যাবে, সেই জন্য বাবাকে বললাম বাবা তোমাকে তাহলে রান্না করতে হবে না, আমি চিংড়ি পোলাও আর পোস্ত চিকেন আর ছোলে আর বাটুরে বানিয়ে বাবার জন্য পাঠাবো। তো বাবাকে একটু বেশি করেই পাঠাবো, তাহলে বাবার দুবেলা হয়ে যাবে। দুবেলা হয়েও আমি যা পাঠাবো আমি জানি পরের দিন বাবার পরের দিন আমি যখনই খাবার বাবা আসলেও বাবাকে যদি ভালো করে সুন্দর করে প্যাকেজ করে বাবাকে খাবার বানাই, তো বাবার অনেক দিন হয়ে যায়। আমার বাবার অনেক দূর দূর তক, মানে আমি যতদূর শুনি বা জানি প্রচুর এরকম লোকেরা রয়েছে, প্রচুর, আমি নাম বলতে চাই না জানো তো, প্রচুর লোকেরা রয়েছে যারা বাবাকে ভালোবাসে বা বাবাকে টানে বা বাবার খবর নেয়। অ্যাকচুয়ালি বাবার খবর নেয় না, আমার কানে তো সবই আসে, আমি তো সবই জানি, আর সেগুলো শুনে শুনে মাকে গিয়ে বলি বা আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করি। আমার বাবার মনটা প্রচণ্ডই বড় এবং আমার বাবা প্রচণ্ড মনের ভালো, উনি রাগী মানুষ বাট মনের প্রচণ্ড ভালো, সে কারণে কি করে ওনাকে ঠকিয়ে খাওয়ার চেষ্টা। অ্যাকচুয়ালি আমার বাবার খবরটা তো লোকে নেয় না, আর এটা কোনো নতুন কথা নয়, এটা কোনো কি বলবো, এটা কোনো মানে সবার কাছেই এটা জানাই, এই কথাটা এমনই জানা যায় আজকালকার যুগে এটা বরাবরই, আজকে মোবাইলের জন্য আজ লোক জানতে পারছে, তখনকার অত সোশ্যাল মিডিয়া ছিল না বলে লোকের মনের ভেতরের গভীরের খবরটা, ছল কপাটটা লোকে ধরতে পারতো না, জানতে পারতো না। এখন লোকের বিষ লোকে জেনে যাচ্ছে, বা লোকের প্রতি কতটা হিংসা করছে, জ্বলন হচ্ছে সেটা বুঝে যাচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ব্লগ করছেন, আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, ফলো করছে, ওর বাড়ি কেমন, ওর ঘর কেমন, ও কি খাচ্ছে, ও কি উঠছে বসছে। আমাদের ভাই এগুলো একদম ভালো লাগে না, বিশেষ করে এগুলো নিজের লোকেরা করে, আমাদের একদম ভালো লাগে না। আমার মা মাসিরা না এগুলো শেখায়নি, ওই কার লাইফে কি ঘটছে, কি খাচ্ছে, কি না খাচ্ছে, কি পড়ছে, কি না পড়ছে, আই ডোন্ট কেয়ার। আমার একদম পছন্দ না কারোর লাইফে আমার ইন্টারফেয়ার করার, আমার একদম, বা আমার লাইফে কেউ করুক, আমার এগুলো পছন্দ না ভাই। যাদের সাথে সম্পর্ক নেই তারা লুকিয়ে লুকিয়ে বা দেখে কেন ভাই, এত কি আমার লাইফে ঝাঁকার আছে আর দেখার আছে। আর আমার বাবার থেকে কত লোক আমার কানে আসে, কত লোক, কার নাম নেব আর কার নাম নেব না বন্ধুরা, কি বলবো। বাবা যেহেতু দূরে থাকে, বাবা যেহেতু একা থাকে, বাবার কাছে বাবার থেকে কে কিভাবে বাবা বলে আমি সব বুঝতে পারি। মা কি বলবো বল, বাবা সব বুঝতে পারে, কিন্তু তাদেরকে কি বলে বাবা, কখনো বাবা বলে না। বাবা একমাত্র সমস্ত মনের কথা আমার সাথে বাবা শেয়ার করে, কারণ বাবার বরাবরই একটু প্রিয়, মেয়েদের মধ্যে একটু আমি প্রিয়, আমি জানি। বা বাবা নিজেও বলে আমাকে, বাবা আমার চোখের জল পর্যন্ত সহ্য করতে পারে না, বাবা আমার চোখের জল দেখলে বাবাও কেঁদে ফেলে। তো আমার বাবাও আমার খুব কাছের একজন, আমার বাবাকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আমার বাবাকে বাবা বলে কথা ভালো তো বাসবই, কিন্তু নিঃস্বার্থের ভালোবাসা। যেমন আমি যখন আমার বাবাকে কিছু দিই না, আমার বাবাকে আমি যখনই বাবার কাছে আমি গিয়েছি, বাবাকে হাতে টাকা থেকে, বাবাকে হাতে জিনিস থেকে, বাবার শখের জিনিস, বাবাকে কার্পেট দেওয়া, বাবাকে কম্বল দেওয়া, বাবা রান্না করতে পারছে না ইন্ডাকশন ওভেন দেওয়া,
কিনে এই বাবাকে আবার একটা মিক্সি দেবো চিন্তা করছি, বাবাকে মোবাইল দেবো একটা চিন্তা করছি। এর আগেও একটা মোবাইল আমি কিনে দিয়েছি, বাবা ভালো করে জানে। হ্যাঁ, আমি লাখ টাকার মোবাইল দিইনি, তখনকার সময় আজ থেকে 4 বছর আগে দিয়েছিলাম 5,000 টাকা না 7,000 টাকা নিয়েছিল মোবাইলটা। ঠিক আছে, তো আমার যতটুকু সামর্থ্য আমি মেয়ে হিসেবে আমার বাবার জন্য করি, কিন্তু বাকি লোকদেরকে দেখি আমার বাবার জন্য করে কম, বাবার থেকে নেওয়ার ধান্দা বেশি। বাবাকে অ্যাকচুয়ালি বাবা কেমন আছে সে জানার চেষ্টা নেই, বাবাকে 2 পয়সা কেউ দিয়ে যায় না। যাদের সুস্থ সবল হাত পা আছে, খেটে পিটে খেতে পারে বা খায়, সে বয়স্ক লোক না খেয়ে না দিয়ে চিপে চিপে যেখানে চাকরি করে, আমি জানি আমার সাথে সব বাবা শেয়ার করে যে মা আমি চিপে চিপে চালাই, কষ্ট করে পেট কেটে পয়সা জমাই, সে পয়সা লোক হাত পেতে নিয়ে নেয়, সে পয়সা আমার বাবার মন ভালো বলে লোকে পটিয়ে নিয়ে নেয়। আমি বলবো যে লজ্জা থাকা দরকার সে মানুষগুলোর, সে মানুষগুলোর লজ্জা থাকা দরকার যে মানুষগুলো আমার বাবাকে পটিয়ে খায়। তার ভালো মনটাকে কখনো ইউজ করো না। ওপরওয়ালা বলে একটা জিনিস আছে, তার লাঠির মার আছে, যে মারের সে লাঠির যে যখন মার পড়ে না, সে মারের কোনো আওয়াজ হয় না, বাট যখন পড়ে না, আওয়াজ না হলেও তার ঘা কিন্তু মারাত্মক। আর সব কিছুর প্রায়শ্চিত এখানে করে যেতে হয়। আমরা পাপ করে বলি ওপরে গেলেই হবে, কিচ্ছু না, সব এখানে ভোগ করে যেতে হবে। সে মানুষটা সবাইকে দিয়ে খায়, কারোর থেকে এক নয়া, জবে থেকে উনি আলাদা। ছোটবেলা থেকেই আমি শুনে আসছি, আমার বাবা অল্প বয়স থেকে যখন কামিয়েছে কখনো বইয়ের কথা শোনেনি, কখনো মেয়েদের কথা শোনেনি আমাদেরকে, কখনো আমরা প্রচন্ড বাবাকে ভয় পেতাম, আজও ভয় পাই বাবাকে। না আমার মায়ের কথা শুনেছে, আজ আমি বাবার মুখেরও বলি না তুমি মায়ের কথা শুনেছি, এখন বাবা চুপ করে মাথা পেতে শোনে। বাবা একটা কথা, বাবা জানে আমি অন্যায় একটু হলেও করেছি, তো বাবার রাগটা হলো চন্ডাল। বাবা আমাদের প্রতি প্রচন্ড অন্যায় করেছে, বাবা সেটা নিজেও জানে, বাবার সাথে এখনো মারাত্মক তত তর্ক বিতর্ক হয়, বাবা কথা বলে না। এগুলো তোমাদেরকে জানাচ্ছি কারণ কাল এগুলো সামনে আসবে, মুখোশধারীদের মুখোশ আমি খুলবো। হ্যাঁ, যারা শুধু আর শুধু আমার বাবার থেকে লোটার জন্য, কেন তোদের পয়সা নেই, তোরা ইনকাম করতে পারিস না, তোরা খাস না, তোদের কাছে আমার বাবা হাত পাতে নাকি? আমার বাবার কাছে হাত পাতিস। যে মানুষগুলো এগুলো করিস এগুলো তাদের জন্য, যদি কখনো দেখিস তাহলে ভাববিস যে রুম্পা কাদেরকে বলছে আর কি জন্য বলছে। মাইন্ড এটা একটা কথা যে আমি কিন্তু সমস্ত আমার কথা কানে আসে। আমার বাবাকে একদম পটিয়ে খাওয়ার বা ইউজ করার কেউ চেষ্টাও করবে না। আমার বাবার পেছনে আমি রয়েছি, আমার পুরো পরিবার রয়েছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বর, আমি। মনে থাকে যেন আমরা সবাই লজ্জা করে না? আমরা মেয়ে হয়ে চাইতে লজ্জা পাই, লজ্জা করে না? আমার বাবার কাছ দিয়ে হাত পেতে পেতে খায় আর নির্লজ্জের মতন দেখায়, দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আমার বাবাকে কত ভালোবাসে। আমরা জানি না বাবাকে, আমার বাবার আগী মানুষ আমাকে বাবাকে কে ভালোবাসা কে ভালোবাসে না, এটা আমার আমাদের সব বোনদেরই বোঝার ক্ষমতা আছে। আমার মাও এখন অট্টহাসি করে, আমার মা হাসে যে আমি নেই বলে আমার বরকে লুটে খাচ্ছে লোকে। অসভ্যতা আমি যত সব। আর কি বলবো তোমাদেরকে, বলবো না তোমাদের সাথে, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে শেয়ার করবো না, কার সাথে শেয়ার করবো? যাই হোক, বাবার জন্য কালকে বাবা, যেহেতু বাবাকে তো খাওয়ানে বলা কেউ নেই, বাবার থেকে নিয়ে নেওয়ার মতন অনেক লোক আছে, বাবাকে দেওয়ার মতন কোনো লোক নেই। ওই জন্য যত রান্না বান্না ভালো মন্দ সব আমিই করে পাঠাই, বা আমার কাছে আসলে খাই। ভাই কি হয়েছে? আগে গুড ইভিনিং বলো আমার বন্ধুদেরকে। নেটওয়ার্ক প্রবলেম করছে, নেটওয়ার্ক প্রবলেম করছে। কারণ ওটা দুটো টিভিতে একসাথে, আর আমাদের একবারে এইবারে আমাদের ব্যালেন্সও শেষ হয়ে আসার পথে, সেই কারণে হতে পারে। আর চারিদিকে এখন বর্ষাকাল, চারিদিক দূর দূর অবধি সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সে কারণে অতিরিক্তই প্রবলেমটা হচ্ছে, বুঝলে? চলে আসবে, ডোন্ট ওয়ারি, আবার একটু অপেক্ষা করো, এত গঙ্গানি করলে হবে না। ঠিক আছে, মানা একটু ঠিক আছে, মানা কাজ করছে, মানা একটু কাজ করে নিক। আমি একটু কাবলি ছোলা ভেজাচ্ছি, কালকে ছোলে বাটুরে বানিয়ে দেবো, চিকেন বানিয়ে দেবো। তুমি কতদিন ঠিক করে খেতে পারো নি, একটু ভালো হচ্ছে। কাল পোলাও বানাবো, সানডেতে চিংড়ি পোলাও, চিকেন, তারপরে ছোলে বাটুরে দাদাজির কাছে নিয়ে যাবে, দাদুর কাছে। তো মানা একা যাবে? তুমি অত দূর কি করে যাবে বৃষ্টি বাদলে? অনেক দূর না, দাদাজি আসবে সামনের মাসে আমাদের এখানে। আর তুমি কি করে যাবে? রেনকোট পরলেও তোমার শরীর ভালো না, আমি বেরোতে দেবো না, অনেক দূর। মানা তো র্যাপিডোতে যাবে। দাদাজি আসবে তোমার সাথে দেখা করতে, বললো না? ঠিক আছে, দেখো তুমি এখানে টিভি দেখো ততক্ষণ, আমি একটু ছোলে বাটুরে ঘুগনিটা ভিজিয়ে দিই।
হ্যাঁ ভালো মুভি তো চলছে দেখো। আচ্ছা আমি দেখছি, আমাকে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ওটা তোমার জন্য আমি কি করতে পারি আমি দেখছি, ঠিক আছে? আর গো 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 করবে না কিন্তু। শুয়ে পড়ো, ছোনা মা তো তুমি, ছোট মা না? তোমার নাম তো মা। হ্যাঁ তুমি আমার মা, আমি তোমার মেয়ে, তুমি আমার মা, এই কথাটা যেন মনে থাকে সারা জীবন। ও এখান থেকে বার করে নিয়েছি না আমি ছোলাটা। এই দেখো এগুলো আজকে সব পরিষ্কার করেছি, সব খুলে বার করে পরিষ্কার করা হয়েছে। একটু হাওয়া খাচ্ছে ওই জন্য খুলে রেখেছি। তো বাসন দিয়েছি, এখন এই যে এটা বানাবো, ঘুগনির মটর ভেজাবো। বলি না আমি লাফটার শেফ দেখি, তো এই যে এটা এখান থেকে অনেক রান্নার জিনিস দেখে আমি কিনেছি, কৌটো কাইটি হ্যাঁ না তেনা, এই শোটা থেকে। আর একটা জিনিস দেখাই, দেখো এত বড় একটা খাট পুরো পড়ে রয়েছে, পুরো ঘরটা ছেড়ে। এই দেখো আমার ছেলে মেয়ে গিয়ে দুজনে আনন্দ, দুজনে মিলে বলে আমরা গরিব, আমরা নিচে শোবো। গরিব টিম দেখো দুটোতে মিলে এখানে গিয়ে শুয়ে আছে। আমরা তো গরিব বটেই, কিন্তু নিচে কেন মাম্মা? নিচে পোকামাকড় থাকে, নিচে শুলেই যে গরিবিটা বোঝাতে হবে এর কোনো মানে নেই। আমরা তো গরিব বটেই, আমরা বড় লোক না, কিন্তু গরিব বড় লোক ওটা ম্যাটার করে না। ম্যাটার করে তুমি এখন নিচে শুয়েছো, পোকামাকড়টা। একটু বডি ছিল আজকের মাংসতে অনেকটা, তোমরা তো দেখেছো কালকের ভিডিও, যারা দেখবে আর কি, আজকের ভিডিও যারা কালকে পাবে, সেটা একটু তুলে রেখেছি। তা বডিটা কেউ খেতে চায় না বলে ওটা দিয়ে পকোড়া বানাবো বলেছি। আর এই যে এখানে 2 কেজি মতো চিকেন নিয়ে এসেছি, বাবাকে পাঠাবো। তো রাত্রিবেলা চিকেনটা আনিয়ে রাখলাম, তুলে দিই ফ্রিজে। এই দেখো এই যে মশলার ডাব্বাটার এই যে জারগুলো দেখছো, এই সেম এগুলোকে দেখে আমি কিনেছি। এই যে এই যে এই জারগুলো আমি কিনেছি, তেল রাখি। আর এই যে মশলার জায়গা, ওরা ছোটটা কিনেছে, আমি বড়টা কিনেছি, কিন্তু জারটা একই। তাহলে ভিডিওটা আয় না, ওপরে আয় না। আরে পোকামাকড় যাবে তো, কি মুশকিল, তখন থেকে নিচে গিয়ে শুয়ে আছে, খাটটা ফাঁকা পড়ে আছে, আয় না। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে ভুলবে না রঞ্জিতা দুনিয়া। টাটা, লাভ ইউ অল, গুড নাইট, গুড নাইট। লাইক, সাবস্ক্রাইব और शेयर और कमेंट। হ্যাঁ, बेस्ट व्लॉग एवर एंड एवर। ওকে।